আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে প্রবলেম সলভিং সলিউশন প্লেলিস্টে স্বাগতম। আজকে একটি সিম্পল প্রবলেম সলিউশনের মাধ্যমে আমরা আমাদের এই প্লেলিস্টটি শুরু করতে যাচ্ছি। তো চলুন দেরি না করে দেখে নিই আজকের প্রবলেমটি কী সেট করা হয়েছে। সো এখানে বলা হয়েছে আপনাকে ইনপুট হিসেবে দুটি নাম্বার দেওয়া হবে, যে কোনো নাম্বার ইউজার দিতে পারে। আপনাকে বলে দিতে হবে কোন নাম্বারটি বড় অথবা কোন নাম্বারটি ছোট, অথবা নাম্বার দুটি যদি সমান হয় আপনাকে সেটিও বলে দিতে হবে। তো চলুন কিভাবে সলিউশন করবেন সেটি দেখে নিই। আমরা যেহেতু সি প্রোগ্রামিং দিয়ে প্রবলেমটি সলিউশন করতে যাচ্ছি, তাই আমাদের প্রথমেই লিখে নিতে হবে সি এর বেসিক স্ট্রাকচার। এই জন্য প্রথমেই লিখতে হবে হ্যাশ ইনক্লুড, এবং হেডার ফাইল যুক্ত করার জন্য লিখতে হবে stdio.h। এর মাধ্যমে আমরা হেডার ফাইলকে ইনক্লুড করে দিলাম। এরপর লিখতে হবে ইন্ট মেইন, এরপর ফার্স্ট ব্র্যাকেট, এরপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা রিটার্ন 0 লাস্টে লিখে নেব। এটি হচ্ছে আমাদের সি এর বেসিক স্ট্রাকচার। সো এরপর প্রিন্টএফ এর মাধ্যমে আমরা ইউজারকে বলে দিব দুইটি ইন্টিজার নাম্বার ইনপুট দিতে। এর জন্য আমাদের প্রথমে লিখতে হবে প্রিন্টএফ, এরপর ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে ইন্টার টু ইন্টিজার নাম্বার। আপনি ইচ্ছা মতো আপনার সুবিধা মতো আপনার ইউজারকে ইনস্ট্রাকশন দিতে পারেন। এরপর এই দুইটো নাম্বারকে যে ইউজার দিবে, এই দুইটো নাম্বারকে স্টোর করার জন্য আমাদের স্ক্যানএফ লিখতে হবে। এর জন্য %d এবং এই দুইটোকে স্টোর করার জন্য আমরা অ্যাড্রেস সাইন দিয়ে আমরা দুইটোকে স্টোর করব। অ্যাড্রেস এ এবং অ্যাড্রেস বি দ্বারা আমরা বুঝাচ্ছি যে একটি ইনপুটকে আমরা এতে স্টোর করব এবং 2 নম্বর ইনপুটকে আমরা বিতে স্টোর করব। সো এখানে আমরা একটি মিস্টেক হয়েছে, সেটা হলো প্রথমেই আমাদের নাম্বারটি কী নিব এটা ডিক্লেয়ার করে দেওয়া লাগতো। সো আমরা যেহেতু ইন্টিজার টাইপের দুইটি নাম্বার নিতে যাচ্ছি, তাই প্রথমে আমাদের এটি ডিক্লেয়ার করে দিতে হবে। সো আমরা এই ডিক্লেয়ার করে দিলাম ইন্টিজার এ এবং বি, অর্থাৎ আমরা ইন্টিজার দুইটি নাম্বার নিব, সেগুলো আমরা এ এবং বি এর মধ্যে স্টোর করে রাখবো। আমাদের ইনপুট নেওয়া শেষ, এখন আমরা আউটপুট দেখার চেষ্টা করব। সো এখানে যেহেতু আমরা ইনপুট নিয়ে ফেলেছি, দুটি ইনপুট এ এবং বি, এখন চেক করব যদি এ বি এর চেয়ে বড় হয় অর্থাৎ এ গ্রেটার দেন বি, তাহলে আমরা প্রিন্ট করে দেব এ ইজ বিগার। ইলস ইফ যদি এখন বি এর চেয়ে বড় হয়, তখন আমরা ইলস ইফের মধ্যে লিখব বি ইজ গ্রেটার দেন এ, এবং এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমরা লিখে দেব প্রিন্টএফ বি ইজ বিগার। ইলস যদি এই দুইটি কন্ডিশনের একটিও না হয়, তাহলে আমাদের এইটা ইলসে চলে যাবে এবং আমাদের প্রিন্ট করে দিবে এ অ্যান্ড বি আর ইকুয়াল। তো চলুন আমরা এখন আউটপুট দেখে নিই। কোশ্চেনের সাথেই আমাদের কিছু ইনপুট দেওয়া আছে, চলো আমরা কিছু দেখে নিই। এখানে ইনপুট দেওয়া আছে 5 এবং 10। যদি আমরা 5 এবং 10 ইনপুট দিয়ে আমাদের দেখাতে হবে বি ইজ বিগার। এরপর আমাদের আরেকটি ইনপুট দেওয়া আছে, সেইটি হচ্ছে 10 এবং 2। আমরা যদি এই ইনপুটটা ইউজ করি তাহলে আমাদের দেখাবে যে এ ইজ বিগার, এবং লাস্টে আরেকটি ইনপুট দেওয়া আছে সেটি হলো 4 এবং 4। যদি আমরা এই দুইটি ইনপুট ইউজ করি তাহলে আমাদের দেখাবে যে দে আর ইকুয়াল।